হেই মিয়া, আপনাকে ম্যাজিস্ট্রেট আবার ডাকে, তাড়াতাড়ি এদিকে আসেন। ভাইজান কি আমাকে বলতেছেন? আরে আমি আপনাকে ডাকতেছি না তো, নবাব সিরাজউদ্দৌলাকে ডাকতেছি, তাড়াতাড়ি এদিকে আসেন। ভাইজান ম্যাজিস্ট্রেট আবার আমাকে কেন ডাকতেছেন? আমি কি কিছু করছি? ভাই আমরা তো গরুর মাংসের কথা বলে গরুর মাংস বিক্রি করি, তাহলে আমাকে ডাকে কেন? এই আপনি কি আসবেন নাকি আমি পুলিশ ডাক দিব? না ভাই, পুলিশ ডাকবেন কেন? ম্যাজিস্ট্রেট আবার কিন্তু এখানেই আছেন। আপনি আমাকে ডাকছেন, আমি আসতেছি। খুব তাড়াতাড়ি ভদ্রলোকের মতন এদিকে আসেন। জি ভাই, আসতেছি। এই তুই দোকানে থাকিস? হ্যাঁ জি ভাই। আর তোর কেউ গরু গোষ্ঠীর কথা বলতে বলছে? ভুল হয়েছে ভাই, সরি। দোকানে থাক, আসতেছি ভাই। কই ভাই, ম্যাজিস্ট্রেট আমাকে তো দেখতেছি না। আমাদের সাথে আসেন। কি ভাই আসেন না কেন? আসেন। জি আসতেছি। ওনাকে খুঁজে পাবো বলে মনে হয় না। আর এদিকে ওরা দুজন কোথায় কাকে খুঁজে বেড়াচ্ছে ওরাই ভালো জানে। আমার মনে হয় না যে ওরা খুঁজে পাবে। ম্যাডাম, এই যে ওনাকে খুঁজে পেয়েছি, ওনার নামও ফারাবি, উনি হোটেল চালায়, দেখেন তো উনি কিনা। আরে না, উনি না। জি আমি না। একটু দাঁড়ান। এই দাঁড়ান, এই দাঁড়ান। আপনারা দুজন এখান থেকে যান। কি ব্যাপার, যেতে বললাম তো। ম্যাডাম, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু ডাকবেন, আমি সাথে সাথে চলে আসবো। জি ম্যাডাম, যাইতেছি। ম্যাডাম কি আমাকে কিছু বলবেন? আমি কি কোনো ভুল করছি? কি করছি ম্যাডাম? ম্যাডাম আমি তো সব নিয়ম কানুন মেনেই হোটেল চালাই, সব কিছু পয় পরিষ্কার। আসেন আমি দেখাই, কোনো অনিয়ম তো করি না। কি করছি সেটাই বুঝতে পারতেছি না। ম্যাডাম কিছু বলতেছেন না যে কোনো বড় অপরাধ করছি? আমাকে কি পুলিশে দিবেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি ম্যাডাম, আমি আপনাকে চিনবো কিভাবে? আপনি কি আমাকে চেনেন? ভাইয়া, আপনি আমাকে ম্যাডাম বলবেন না। কি বলেন ম্যাডাম? আপনি ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনাকে ম্যাডাম বলবো না? জি না ভাইয়া, আপনি যদি আমাকে ম্যাডাম ডাকেন তাহলে আমি খুবই কষ্ট পাবো। কি বলতেছেন ম্যাডাম? আপনাকে ম্যাডাম ডাকলে আপনি কষ্ট পাবেন কেন? আপনি কি আমাকে চেনেন? আমি তো আপনাকে চিনি না, আমার তো মনে পড়তেছে না। আজকে থেকে কিছু বছর আগে আমি আপনার রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার রেস্টুরেন্ট তো আমি বিক্রি করে দিছি আজকে অনেক বছর হলো। এখন আমি এই জায়গায় একটা হোটেল চালাই। যখন আপনার রেস্টুরেন্টটা ছিল তখন আপনার রেস্টুরেন্টে আমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা হলেও হতে পারে। সেদিন আমার বাবার পকেটে আমাদের দুজনের খাওয়ার মতো টাকা ছিল না, কিন্তু সেদিন আপনি আমাদের দুজনকে ফ্রিতে খাইয়েছিলেন। আপনারা দুজন মানুষ আসছেন অথচ একটা নুডলস অর্ডার করতেছেন। হ্যাঁ বাবা, আপাতত একটা নুডলসই দাও। আর কিছু লাগবে না? না বাবা, যদি লাগে আমি তোমাকে বলবো। বারবার বলবেন কেন? একবারেই বলেন কি কি লাগবে। দুজন মানুষ বসছেন, একটা নুডলস অর্ডার করলে কেমন দেখায় না? কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার, ওনারা দুজন মানুষ কিন্তু একটা নুডলস অর্ডার করেছেন, তাতে কোনো সমস্যা নেই স্যার। অর্ডারটা মাত্র নিলাম স্যার, এখনই নিয়ে দিচ্ছি। থাপ্পড় চেনো? জি স্যার। থাপ্পড় চেনো নাকি? সরি স্যার। না সরি কেন? থাপ্পড় চেনো কিনা সেটা বলো। জি স্যার, চিনি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝো না? না, সরি স্যার। যাও, কি অর্ডার করেছেন সেটা নিয়ে আসো। জি স্যার। আঙ্কেল, ওর ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। না না বাবা, ঠিকই আছে, ও তো ভুল কিছু বলে নাই। না আঙ্কেল, ও তো ভুলই বলেছে, ও তো আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। বুঝলেন তো ভাইয়া, আমার বাবা এমনই। কেউ যদি তাকে ইট ছুঁড়ে মারে তাহলে আমার বাবা সেই লোককে ফুল উপহার দেয়। একবার অর্ডার করতে বলছে, বারবার অর্ডার করলে ব্যাপারটা কেমন দেখায় না? না না আঙ্কেল, আপনার যতবার অর্ডার করার প্রয়োজন পড়বে আপনি অর্ডার করবেন। একবারে যে অর্ডার করতে হবে এমন তো কোনো কথা নেই। এই তো ভাইয়া, আপনি খুব ভালো মানুষ, আপনি বুঝতে পেরেছেন। আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, যখন যেটা লাগবে সেটা বলবো, সবকিছু কেন একবারে বলতে হবে? আসলে কি বাবা, আমার মেয়েটা ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
আমার আজকে খুশির দিন, আমি আজকে কারো উপরে কোনো রাগ করবো না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনার মেয়ে আমাদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, তাহলে তো খুব খুশির সংবাদ আঙ্কেল। আমার মেয়েটা খুব মেধাবী, পড়াশোনায় খুব মনোযোগী। হয়েছে বাবা, তোমাকে আর জনে জনে গিয়ে বলতে হবে না। আমি ওই ছোটখাটো একটা চাকরি করি, আর ওর মা ওই সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকে। মেয়েটাকে পড়াশোনায় আমরা কেউ খুব একটা সাহায্য করতে পারি না। তারপরেও আমার মেয়ে যে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করবে, এইটা একটা আশ্চর্যের বিষয়। বাবা এখন কিন্তু তুমি বেশি বেশি বাড়িয়ে বলছো। এত বেশি বেশি বললে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু বলবো না। আঙ্কেল, আজকে যেহেতু এত খুশির একটা দিন, আপনারা দুজনেই সেলিব্রেট করেন। আপনাদের দুজনের জন্য স্পেশাল কিছু করে দিই। আপনি বলেন কি খাবেন? না না, আজকে আমি আর কিছু খাবো না, আমার মেয়েটা খেলেই আমি খুব খুশি। দেখেছেন তো ভাইয়া, আমি একাই এখানে বসে বসে খাবো আর সে কিচ্ছু খাবে না। না না, কি বলেন আঙ্কেল, এত খুশির একটা দিন, কেন কিছু খাবেন না? আমাদের রেস্টুরেন্টে এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে। আসলে বাবা, এই একটা কেরানির চাকরি করি, মেয়েটাকে সচরাচর বাইরে খেতেও নিয়ে যেতে পারি। শেষ কবে মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমার মনেই নাই। আচ্ছা মা, তোমার নিয়ে যখন ফ্যান্টাসি কিংডমে বেড়াইতে গেছিলাম, তোমার বয়স যেন কত ছিল? তখন আমার বয়স ছিল 7 বছর। ও, 7 বছর, অনেক আগের কথা। হ্যাঁ বাবা, অনেক আগের কথা, এক যুগ আগের কথা। তোমার সেই কথা মনে আছে না মা? আমার মনে আছে, তখন আমি একটা পুচকে বাচ্চা ছিলাম। সে কথা তোমার এখনো মনে আছে? তোমার মনে আছে, আমার মনে থাকবে না মা? তারপরে তো তুমি আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছো বাবা। ও, নিয়ে গেছি না? এমন ভাবে বলো না তো যে তুমি আমার জন্য কিচ্ছু করো না। কি আর করছি তোমার জন্যে? বাবা এভাবে কথা বলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। কথায় কথায় রাগ করে। আঙ্কেল, আপনাদের মাঝে একটু ইন্টারফেয়ার করি। যেহেতু আমাদের রেস্টুরেন্টে এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে আপনাকে। আমি বরং আপনাদের জন্য একটা স্পেশাল আইটেম রেডি করে নিয়ে আসছি। স্পেশাল খাবারের অর্ডার দিবা না? এই মেয়েটাকে নিয়ে এখানে আসছি অনেক সাহস করে। কেন আঙ্কেল, আমাদের এখানে আসতে সাহসের কি আছে? তোমাদের বিল যে কত হবে সেই সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই নাই। এখন অন্তত আমার মেয়েটা যদি পেট ভরে চারটে খেতে পারে, তাতেই আমি খুশি। আমি কিছু খাবো না, আমার পেট এমনিই ভরা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি বরং আপনাদের অর্ডারটা রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, এই তোমাকে ধন্যবাদ। তুমি কি আর কিছু খাবা? কি ব্যাপার, কথা বলছো না কেন? ওমা, কি হয়েছে? আমার সাথে কেউ কথা না বললে আমিও কারোর সাথে কথা বলবো না। বাবা, কোথাও মনে হয় এটা ভুল হচ্ছে। আমরা তো একটা অর্ডার করছিলাম। জি ভাইয়া, আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম, আর আপনাকে তো বলেও দিলাম যদি পরে কিছু লাগে আপনাকে আমরা পরে বলবো। কি আশ্চর্য, চলে গেল। আমরা কিন্তু 2টা অর্ডার করি নাই। আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম। কি একটা আশ্চর্য ব্যাপার। আমরা আর এই রেস্টুরেন্টে খাবো না, এখনই চলে যাব। এই যে ভাইয়া, আপনাদের অর্ডারটা ফেরত নিন। চিৎকার করছো কেন মা? ওরা যা খুশি তাই করছে, আর সহ্য করবো না আমি। এই যে ভাইয়া, শুনতে পাচ্ছেন না? আপনাদের রেস্টুরেন্টে আর বসবো না, খাবার নিয়ে যান। এক্সকিউজ মি আঙ্কেল, আপু কোনো প্রবলেম? কোনো সমস্যা না, আমার মেয়েটা একটু বেশি রাগ করে আর কি। আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম, ওই ছেলেটা 2 প্লেট দিয়ে গেল। আমরা যে তার সাথে কথা বলছি, সে আমাদের কথার কোনো জবাবই দিচ্ছে না। এটা কেমন ভদ্রতা বলেন তো ভাইয়া? মা, এত রাগ করতে হয় না। আঙ্কেল, আসলে এখানে কোনো মিস্টেক হয়নি। আমি নিজেই ইচ্ছা করে আপনাদের একটা অর্ডারকে 2টো করে দিয়েছি। ও, তুমি 2টা করে দিছো? জি আঙ্কেল, আজকে তো আপনার জন্য খুবই স্পেশাল একটা দিন, খুশির একটা দিন। আপনার জন্য দিনটা যেমন স্পেশাল, আমাদের জন্য স্পেশাল। আপনার মেয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। আপনার মেয়ে আমাদের এলাকার গর্ব। তাই এই ফুডটা আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের দুজনকে দেওয়া হলো। এই ফুডটার জন্য কোনো ধরনের বিল আপনাদের দিতে হবে না। আর আঙ্কেল, আপনি প্লিজ না করবেন না। আপনার মেয়ে আমাদের এলাকার জন্য সম্মান বয়ে এনেছে, এতটুকু তো আপনাদের জন্য আমরা করতেই পারি। কি বলো বাবা, কোনো বিল নিব না? না আঙ্কেল, আজকে কোনো বিল আপনার কাছ থেকে আমরা নিব না। এরপর না হয় যখন আসবেন তখন বিল দেবেন।
আর আঙ্কেল শুধু আপনাদের দুজনের জন্য না, আপনার পুরো ফ্যামিলির জন্য আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা ট্রিট রয়েছে। খাবারটা শেষ করে যাবার সময় পার্সেলটা প্লিজ নিয়ে যাবেন। ঠিক আছে আঙ্কেল, আপনাদের ফুড এনজয় করুন, আর যাওয়ার সময় প্লিজ পার্সেলটা নিয়ে যাবেন। কি হাসতেছো কেন? আমি তারপরে তোমার সাথে কথা বলবো না। জানেন ভাইয়া, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আমার বাবাকে কখনোই ভালো রাখতে পারিনি। এত কষ্ট করে পড়াশুনো করলাম, ভালো একটা চাকরি পেলাম, কার জন্য? বাবা মার জন্যই তো। কিন্তু যখনই আমি ম্যাজিস্ট্রেট হলাম, ততদিনে আমার বাবা মারা গেলেন। আপনার আব্বা মারা গেছেন? জি ভাইয়া, আমি আমার বাবার সকালাত কখনোই পূরণ করতে পারিনি, কিন্তু আমার বাবা তার সারাটা জীবন আমার সকালাত পূরণ করে যাওয়ার চেষ্টা করেছেন। আমি আমার বাবার জন্য কিচ্ছু করতে পারিনি। জানেন ভাইয়া, বাবার সাথে আমি শেষ ঘুরতে গিয়েছিলাম আপনার রেস্টুরেন্টে। সেদিন অবশ্য আমার বাবার সাথে আমার শেষবার খাওয়ার সুযোগ হতো না যদি আপনি আমাদের ফ্রিতে খাবার সুযোগ করে না দিতেন। সেদিন আমি, আমার বাবা, আমার পুরো ফ্যামিলি আপনার দেওয়া খাবার হাসি মুখে খেয়েছিলাম। বাবার সাথে শেষবার একটা ভালো স্মৃতি রাখার সুযোগ আপনিই দিয়েছিলেন ভাইয়া, তাই আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। জানেন ভাইয়া, বাবা মারা যাবার পরে আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনার সেই রেস্টুরেন্টে গিয়ে জানলাম আপনি নাকি সেই রেস্টুরেন্ট বিক্রি করে দিয়ে চলে গেছেন। তারপরে এই শহরের কত রেস্টুরেন্টে যে আমি আপনাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। শেষে আপনাকে এরকম একটা হোটেলে এসে খুঁজে পাবো চিন্তাও করতে পারিনি। জি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেখানে রাখছেন ভালোই রাখছেন। আপনার তো ভালো একটা রেস্টুরেন্ট ছিল, আপনি আজকে এখানে কেন? এটাও আল্লাহর ইচ্ছা বলতে পারেন। আমার রেস্টুরেন্ট তখন ভালোই চলতেছিল, হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়ল। বাবাকে বাঁচানোর যত চেষ্টা করা যায় আমি করলাম, কিন্তু সবকিছু তো আল্লাহর হাতে। মানুষ বড় জোর চেষ্টা করতে পারে, সব চেষ্টার শেষে গিয়ে মানুষ কিন্তু অসহায়। সেখানে কেবল আল্লাহর ইচ্ছে টিকে থাকি। বাবাকে বাঁচানোর জন্য জমি জিরাত যা ছিল সবকিছু বিক্রি করে দিলাম। সুস্থ হচ্ছিলেন না উনি, শেষে বাধ্য হয়ে রেস্টুরেন্টও বিক্রি করতে হলো। অবশ্য শেষে বাবাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু ততদিনে নিজের শেষ সম্বল বলতে আর কিছু ছিল না। মানুষ যেখানে যে থেমে যায়, সেখান থেকেই তার আবার নতুন করে শুরু হয়। মানুষকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু থামানো তো যায় না। যা আছে, যতটুকু আছে তাই নিয়ে আবার চেষ্টা করতেছি। কতদিন লাগবে সেটা জানি না, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস আছে। হয়তো কোনোদিন আল্লাহ চাইলে এরকম রেস্টুরেন্ট আবার আমাকে ফিরিয়েও দিতে পারে। আসলে দিন শেষে শ্রমের উপরে তো আর কিছু নাই, শ্রম দিয়ে কাজ করতেছি। এভাবে চলতে থাকলে আশা করি একসময় ভালো কিছু হবে। এজন্য আর আফসোস করি না। আফসোস করে কি হবে বলেন? আচ্ছা ভাইয়া, কিছু না মনে করলে একটা কথা বলি। না না, কি মনে করব বলেন। আমি আপনাকে একটা রেস্টুরেন্ট করে দিতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। আর না না, কি বলেন আপনি? পাগল নাকি? আপনি আমাকে রেস্টুরেন্ট করে দিবেন কেন? ভাইয়া, আমার বাবার সাথে এত সুন্দর স্মৃতি আপনি রাখার সুযোগ করে দিয়েছেন। আমার বাবা তো আজকে নেই, বাবার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু আপনার জন্য ভাইয়া আমি কিছু করতে চাই। ম্যাডাম, আপনি তো আপনার বাবার জন্য কিছু করতে চান। উনি এখন বেঁচে নাই, এজন্য করতে পারতেছেন না, কিন্তু বেঁচে থাকলে তো করতেন। আমি যেটা করছি আমার বাবাকে বাঁচানোর জন্যই করছি। বাবার জন্য নিজের সবকিছু হারাইছি, এতে আমার কোনো আফসোস নাই। যদি বিন্দুমাত্র আফসোস থাকতো, বিশ্বাস করেন আমি আপনার দেওয়া রেস্টুরেন্ট নিতাম। আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, ভালো আছি। এজন্য আমি আপনার দেওয়া রেস্টুরেন্টটা নিতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু নেবেন না, আমি তো আপনাকে জোর করে দিতে পারি না। কিন্তু ভাইয়া, জীবনে কখনো যদি কোনো সাহায্য প্রয়োজন হয়, অবশ্যই আপনার এই বোনকে মনে করবেন। আমি যখন আপনার রেস্টুরেন্টে আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম, তখন হয়তো আমি একজন অসহায় মেয়ে ছিলাম, কিন্তু এখন আপনার এই বোন একজন ম্যাজিস্ট্রেট। এখন আমি অনেক কিছু করার ক্ষমতা রাখি ভাইয়া।
কখনো ভেবেছিলাম না যে আপনার সাথে আবারও দেখা হবে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কপালে রাখছিলেন, এজন্যই আপনার সাথে আমার আবার দেখা হয়েছে।